মৃত্যুর পরে যারা তাগুদের পূজা করলো, তাগুদের পথে চললো, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, এটা বলছে। তো আমি বলতে চাচ্ছি তার তাগুদটা কি? সূরা বাকারার 256 নম্বর আয়াতের ইসলামিক ফাউন্ডেশন 177 নম্বর টিকায় দেখছেন যে তাগুদ লেখছে যে তাগুদের আবিধানিক অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী, দুষ্কৃতির মূল বিষয়, মূল বস্তু, যেটা বিভ্রান্ত করে মানুষ, যেটাকে শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে বিভ্রান্তিকর যে সমস্ত বিষয়গুলা মানুষকে বিভ্রান্ত করে, সেই বিষয়টাই হচ্ছে তাগুদ। তো আমি গবেষণা করে দেখলাম আল্লাহ বিষয়ে মানুষকে বিভ্রান্ত করে কে? হ্যাঁ, লাইয়াগারুনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করে। মূল বিষয় হচ্ছে আল্লাহ সম্পর্কে শয়তান মানুষকে যে যে বিষয় সম্পর্কে বিভ্রান্ত করছে, সেই বিষয়গুলোর বিপরীত দিকে আল্লাহ অভিমুখী হওয়া, সেই বিভ্রান্ত থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর দিকে যাওয়াটাই হচ্ছে এই আয়াতের মূল উদ্দেশ্য। বুঝছো? তাহলে আল্লাহ সম্পর্কে, আল্লাহর আয়াত সম্পর্কে আমাদেরকে শয়তান কীভাবে বিভ্রান্ত করছে সেই বিষয়ে আমি একটা আয়াত তুলে ধরতে চাই। যেমনটা বলা হচ্ছে ফেরেশতাদেরকে যখন বলা হলো ওয়াসজুদুলি আদামা, আদমকে আদমের নিমিত্তে সেজদা করো, আদমকে আল্লাহকে সেজদা করো, তখন ফেরেশতারা সেজদা করলো, ইবলিস শয়তান সেজদা না করি সে তাগুদের দলভুক্ত হয়ে গেল। তা আমরা যে শয়তান আদম সেজদা না করে কাফের হয়ে গেছে, সেই শয়তান বলল আল্লাহর কাছে যে এই সিরাতুল মুস্তাকিম থেকে আমি মানুষকে বিভ্রান্ত করবো। তাহলে তার দায়িত্বই তো হচ্ছে যে মানুষকে আদম সেজদার থেকে বিরত রাখা। যে দুষ্কৃতির মূল বিষয়, যেটা দুষ্কৃতির মূল বিষয় কি? আদমকে সেজদা না করা। আদমকে সেজদা না করে ইবলিস যে কাফের হয়ে গেল, এখন সেই আদম সেজদার ব্যাপারে আমাদের যতগুলা বিভ্রান্তি করছে, এই বিষয়গুলাই মনে করবা তাগুদের বিষয়। এই তাগুদের কথাগুলা বর্জন করে আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে। আদমকে ভাই আল্লাহকে সেজদা করার ব্যাপারে শয়তান আমাদেরকে যত রকমের বিভ্রান্ত করছে, সংক্ষিপ্ত পরিসরে আমি সেই বিষয়গুলাই শুধু অল্প অল্প করে তুলে ধরতে চাচ্ছি। ওরা 1 নম্বর বলছে যে ওটা ফেরেশতাদের জন্য। আমি বলি তোমার কথা আমি স্বীকার করে নিলাম, যেহেতু এর উল্লেখ আসছে ফেরেশতাদের জন্য, তাহলে এটা ফেরেশতাদের জন্য বৈধ ছিল, এটা তো তুমি মানছো তো। ঠিক আছে, তুমি বোঝো কথা। যখন বলছে তোমার বাচ্চাদের সাথে তোমার চেহারা, হ্যাঁ বলছে অনেক খেয়াল করো, তুমি যে বলছো আর তো পক্ষ তো দুইটা, একটা বিরোধী পক্ষ, একটা তোমার নিজ পক্ষ। বিরোধী পক্ষ যে কথাটাকে স্বীকার করে নেয় সেই কথা তো দুইটা ভোট হয়। বিরোধী পক্ষ তোমরা স্বীকার করে নিচ্ছ ফেরেশতারা আদমকে সেজদা করতে, এই কথা তো বর্তমান পিরিয়ডে আমি হাসিবুল একা বলছি না, তোমরা তো বুঝছো গো। তাহলে কথা সত্য, ফেরেশতারা আদমকে সেজদা করতে, কথা তো সত্য নাকি? তাহলে এই জায়গায় এই সত্যের পরে আমি এখন এই কিছুটা ফাউন্ডেশন তৈরি করে সামনে আগানো যায়, এটার চেষ্টা করি। ফেরেশতারা যদি আদমকে সেজদা করে থাকে, এই সত্য যদি তুমি মারো, তাহলে ফেরেশতাদের কাছে আদম সেজদার যোগ্য, তো ফেরেশতাদের কাছে আল্লাহ সেজদার যোগ্য। তাহলে আদম এবং আল্লাহ তো একাকার হয়ে এক জায়গায় এসে গেল গো। তাহলে আদম সত্যি আল্লাহ বিশ্বাস করা এখন আপনার তো আর কোনো সমস্যা থাকে না। ফেরেশতারা তো ওখানে সেজদা দিয়ে এটা সত্য প্রমাণ করে দিল যে আদম স্রোত আল্লাহর স্রোত। আদম স্রোত যদি আল্লাহর স্রোত হয়, তাহলে যত মানুষ আছে সমস্ত মানুষের স্রোত আল্লাহর স্রোত। তার ভিতরে আমার গুরু নিজামত একটা মানুষ, সেই স্রোতই তো আমার আল্লাহ। তা আমি যদি সেখানে সেজদা করি, তা আমি তো সেই ফেরেশতাদের সেই দেখার পথেই আছি। এই জায়গায় যারা বিভ্রান্ত করছে এরাই হচ্ছে তাগুদের পথে আছে। তাগুদের পথ পরিবর্তন করে অস্বীকার করে যারা আল্লাহর পথে এসেছিল তারাই ইমানদার হইল। তাগুদের পূজা বর্জন করে যারা আল্লাহ অভিমুখী হইল তাদের জন্য যা পুরস্কার আছে, আর যারা তাগুদের পূজা করলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাগুদ বলতে আমি অনেক কিছুকে বিশ্লেষণ করে বোঝানো যাবে না। তাগুদকে বর্জন করে যখন আমি আল্লাহ অভিমুখী হব, আল্লাহ অভিমুখী হওয়ার পরে বাকি যেটা বর্জন করলাম ওগুলা টোটাল বিষয় ব্যবস্থা হচ্ছে তাগুদ। আমি আল্লাহ পেয়ে গেলাম, আল্লাহ পাকের বিপরীত দিকে যেটা ছিল সেটাই তাগুদ। তা আমি আল্লাহ পেলাম কোথায়? আমার হযরত আলী আল্লাহ পেল রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতের স্বপ্নে আল্লাহ দর্শন করলো, সে আল্লাহ প্রাপ্তি হইল।
এই পথে যারা বিভ্রান্তি করেছিল, আবু জেহেল তাগুদের দলে থেকে গেল। তো বর্তমানে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির হাত আল্লাহর পা আল্লাহর, উনি আমার স্বয়ং রসুল। আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন রসুল হিসাবে বিশ্বাস করছি, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। এখন বর্তমানে আমার গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করি, সেখানে ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করি, সেজদা ভক্তি করে আমার তাগুত বর্জন করে ওই সুরতে যখন স্বপ্নে আমি আল্লাহ দর্শন করলাম, তাহলে আল্লাহ অভিমুখে হলাম। আল্লাহ অভিমুখে যখন আমি হলাম, তাহলে আমি তাগুতকে বর্জন করছি, তাই তো। তাই বর্তমানে যার যার গুরু তার রসুল আদম কবে সেজদাকারী একজন সম্মুগুরু রসুলের পথে, আদম সেজদার পথে যত বিরোধিতা আসছে, জামাত ইসলাম, চরমোনা, ফুরপুরা, মানিকগঞ্জ, হিজবুত তাহির, কাদিয়ানীরা আদম সেজদার বিরোধিতা করছে। মসজিদ মাদ্রাসার বা এরকম ভাবে আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা আদম সেজদার বিরোধী করে মানুষকে আদম সেজদার ব্যাপারে বিভ্রান্ত করছে। এরাই তাগুত। এই তাগুতের দল পরিত্যাগ করে, টুপি বা গিসু বা মোচকাটার দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখীন রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই সুরতে আল্লাহ দর্শন করে আল্লাহ অভিমুখী হয়ে এরকম ভাবে চুলদারি মোচের বেশ রেখে আল্লাহ পাকের পথের দিন কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।